কিন্তু জিনে ধরলে তার শরীরে এমন শক্তি আসে যে 10 জন শক্তিশালী মানুষ মিলাইয়া তারে ধরে রাখা যায় না। ঠিক কিনা ধরে বলে? জিনে ধরা রোগী মা চিনে না, বাবা চিনে না, স্বামী চিনে না, স্ত্রী চিনে না, বর চিনে না, বদনামি করে বদনামি করে ছুটে চলে যেতে চায়, কোথায় যাইতে চায় ঠিকানা জানা নাই, মোট কথা পাগল পাগল। আল্লাহ সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেন, ও জগতের মানুষ শোনো, যারা সুদের ব্যবসা করে, সুদ খায়, কিয়ামতের দিন যখন ওর কবরটা ফেটে যাবে, ওয়াইদাল কবর বাতিরা, যখন তার কবর ফেটে যাবে আর কবর থেকে উঠে দাঁড়াবে, দুনিয়ার মধ্যে জিনে ধরা রোগী যেমন পাগল আর মাতাল হয়, আমি আল্লাহ এই সুদখোরকে কবর থেকে পাগল আর মাতাল বানায়া উঠাবো। ও সুদখোররা, যারা সুদ খান, আমাদের কথা বিশ্বাস না হলে কোরআন মাজিদ খুলেন, সূরা বাকারা 275 নম্বর আয়াতটা একটু বাংলা তরজমাটা পড়েন, তারপরে সুদের ব্যবসা করে। অত্যন্ত ভারাক্রান্ত এবং দুর্ভাগ্য নিয়ে আমাদের বলতে হয়, এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত বাংলাদেশের বিভিন্ন এলাকায় গেলে দেখা যায় ওই মহল্লার সবচেয়ে জঘন্য সুদখোরটাকে বানাইছে ওই মহল্লার জামে মসজিদের সভাপতি।